আচ্ছা, আমাদের পোস্ট অ্যাড করছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে হচ্ছে যে মূলত এই পোস্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং আমরা লাস্ট ক্লাসে একটা এডিটর এখানে ইমপ্লিমেন্ট করছিলাম, সিকে এডিটর। আর এর সাথে আপনাদেরকে আরো অন্যান্য যে এই ধরনের যে এডিটরগুলো আছে সেগুলো দেখতে বলছিলাম। তো সাধারণত এখন বেশিরভাগ থিমে এই এডিটরটাই দেখতে পাবেন, সিকে এডিটরটা, কারণ এটা হচ্ছে ফ্রিতে পাওয়া যায়। আর প্রিমিয়ামও অনেক ধরনের এডিটর আছে যেগুলোতে ফিচার আরো অনেক বেশি। তা আমাদের কাজের জন্য সাধারণত আমাদের এটা দিয়েই হচ্ছে কাজ হয়ে যাবে। আর ম্যানেজ পোস্টে আমরা এখানে পোস্টগুলো শো করাচ্ছিলাম, টাইটেল, এর সাথে হচ্ছে ইমেজ, ক্যাটাগরি, স্ট্যাটাস, ক্রিয়েট বাই, এবং এই পাশ থেকে আমাদের ডিলিটের অপশনটাও করা ছিল। আর এর সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এডিটের কাজটা করা হয়নি। তো এডিটের কাজটা আমার মনে হয় না এটা আর আপনাদেরকে দেখাতে হবে, কারণ অলরেডি আপনারা জেনে গেছেন যে কিভাবে এডিট ডিলিটের কাজগুলো করা হয়। ঠিক আছে, সেম একইভাবে আমরা ক্যাটাগরি যেভাবে ডিলিট করেছিলাম সেম ভাবেই এখানেও কাজ করতে হবে। এডিটে ক্লিক করলে অ্যাডে যেরকম একটা ফর্ম আমাদের সামনে আসছিল সেভাবে একটা ফর্ম আসবে, এবং প্রিভিয়াস ওই রো এর যে ডাটাগুলো ছিল সেগুলো আবার হচ্ছে যে এখানে শো করাই দিবেন। দেন হচ্ছে ওইটাকে হচ্ছে আপডেট করাই দিতে হবে। এই এতটুকুই কাজ। তো আপনারা পোস্টটা হচ্ছে ওইভাবে আপডেট করবেন। আর এছাড়া আমাদের এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নাই, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে ডিলিটের কাজটাও কিন্তু এখান থেকে করে ফেলছি, যে আমাদের এখান থেকে কোনো একটা পোস্ট চাইলে আমরা ডিলিট করতে পারি। এখন এই মুহূর্তে আমরা জাস্ট হচ্ছে এই দুইটা জিনিসই থাকবে, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে পোস্ট। তো ক্যাটাগরির কাজটা তো আমরা আগেই শেষ করছি, আর পোস্টের মধ্যে আমরা পোস্ট অ্যাড করতে পারতেছি, পোস্ট ডিলিট করতে পারতেছি। এই কাজগুলো আমাদের এখানে হচ্ছে, এবং আমরা এখানে পোস্টগুলো দেখতেও পাচ্ছি। আচ্ছা, এর সাথে এখানে শর্টলি একটা কাজ করে দিতে পারেন, সেটা হচ্ছে যে এই যে স্ট্যাটাস, যেটা স্ট্যাটাসটা এখান থেকেই কোনো একটা বাটন দিয়ে দিতে পারি, যেটাতে ক্লিক করলে সাথে সাথে স্ট্যাটাসটা চেঞ্জ করা যাবে, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করা যাবে, যেটার জন্য আর এক্সট্রা করে হচ্ছে আমাদের এডিট অপশনে যেতে হবে না। এরকম কাজ কিন্তু এখান থেকে করে দেওয়া যায়, যেটা করলে ইজি হয়ে যাবে, যে আমার স্ট্যাটাসটা চেঞ্জ করার জন্য আমাকে হচ্ছে যে এডিটে যাইতে হচ্ছে না। এবং আমরা আরো কিছু কাজ এখানে করতে পারি, যেগুলো আসলে আমরা এটা একদমই আমাদের হচ্ছে প্রথম প্রজেক্ট, যার কারণে আমরা এগুলো করি নাই। যেমন হচ্ছে একটা পোস্ট আমি যখন অ্যাড করতেছি, সাপোজ এই যে অ্যাড পোস্টে গিয়ে যখন আমরা একটা পোস্ট অ্যাড করতেছি, তো তখন এই পোস্টটা কি হচ্ছে, যে আমি এখান থেকে ক্যাটাগরি, টাইটেল, তারপরে হচ্ছে যে কন্টেন্ট দিয়ে আমি যদি অ্যাক্টিভ এবং অ্যাড পোস্টে ক্লিক করি, সাথে সাথে কিন্তু এই পোস্টটা হচ্ছে আমার পাবলিক দেখতে পাবে। বাট আমরা যদি এমন চাই যে যেমন হচ্ছে যে আপনারা নিউজ চ্যানেল বা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে কোনো একটা কাজ হবে, কিন্তু সেই কাজটা আগের থেকেই করা আছে, জাস্ট টাইমটা দেওয়া আছে যে এই টাইমটার মধ্যে ওই কাজটা হবে, বা এই টাইমে ওই কাজটা শুরু হবে। তো আমরা আমাদের এখানে যদি এরকম কিছু করতে চাই, যে আমি এখান থেকে কোনো একটা পোস্ট ক্রিয়েট করতেছি এবং অ্যাক্টিভ দিয়ে আমি যখন অ্যাড পোস্টে ক্লিক করতেছি, ওই পোস্টটা পাবলিক তখনই দেখতে পাবে আমার এইখান থেকে আমি যে সময় সেট করে দিব সেই সময় হলে। সাপোজ আমার এখন হচ্ছে ঘড়িতে বাজে 9:46, বাট আমি ওই পোস্টটা হচ্ছে পোস্ট করতে যাচ্ছি 12টায়। এখন আমি 12টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব না, যে 12টা বাজলে আমি পোস্টটা করব এবং সেটা পাবলিক সেই সময় দেখতে পাবে, এরকম কিন্তু আমার কোনো দরকার নেই। কি করতে পারি, আমার এখানে একটা অপশন রেখে দিতে পারি, ঠিক আছে, যে স্টার্ট ডেট, আমার এই পোস্টটা কখন থেকে শুরু হবে, বা এই পোস্টটা কখন পাবলিশড হবে, পাবলিশ ডেটটা আমরা এখানে রেখে দিতে পারি। এবং আমরা এভাবেও রাখতে পারি যে এই পোস্টটা সাপোজ হচ্ছে যে একদিন থাকবে। যেমন আমাদের কিছু কিছু পোস্ট এমন হইতে পারে, বা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে হচ্ছে কোনো উৎসব হইলে সেই সময় কিছু পোস্ট শো করে, বা বিভিন্ন ওয়েবসাইটের যে স্লাইডার গুলো আছে বিভিন্ন উৎসবের সময় বিভিন্ন ধরনের স্লাইডার শো করে থাকে।
তো ওই স্লাইডারটা বা একটা নিউজ ধরেন শুধুমাত্র ওই সময়ের জন্য বা ওই দিনের জন্য শো করে থাকে, তো এটা কি আসলে কিভাবে কন্ট্রোল করা হয়? এখন ওইটা বিভিন্নভাবে কন্ট্রোল করা যায়। যেমন আমরা হচ্ছে যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের অপশন রাখতেছি, যে পোস্টটা আমি হচ্ছে যে অ্যাক্টিভ করে থাকলে পাবলিক সেটা দেখতে পাচ্ছে, আবার যখন আমি ইনঅ্যাক্টিভ করে দেব পাবলিক সেটা দেখতে পাচ্ছে না। কিন্তু একটা বিষয় একটু করেন, সেটা হচ্ছে সাপোজ আমি ধরেন যশোর বোর্ড বা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমি যশোর বোর্ডে যাই, এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এই যে এখানে যে পোস্টগুলো, এখানে যে নিউজগুলো আসতেছে এই পাশে, তো এখন ধরেন হচ্ছে এই যে যে কোনো বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে বা কোনো একটা নিউজ আমার হচ্ছে রাত 12টা বা রাত 2টার সময় হচ্ছে পাবলিশ করা দরকার, যেটা আমার রাত 12টা সময়, ধরেন আমরা হচ্ছে রাত 12টায় পাবলিশ করতে যাচ্ছি, যেটা রাত 12টার সময় এখানে দেখাবে। এখন এই ওয়েবসাইট তো কেউ একজন হচ্ছে যে মেনটেনেন্স করতেছে, এখন সে কি হচ্ছে রাত 12টা পর্যন্ত জেগে থেকে পোস্টটা করবে? না, এরকম করার কিন্তু কোনো দরকার নাই। আমাদের সিস্টেমটা এমন ভাবে করে দিতে হবে যে আমাদের এই যে যখন আমরা পোস্টটা অ্যাড করতেছি বা নিউজটা যখন অ্যাড করতেছি, তখন আমাদের এখানে একটা ডেট আমরা সেট করে দেব, যে এই ডেট এবং এই সময় থেকে। তাইলে কি হবে, আমি পোস্টটা হচ্ছে যে 5 দিন আগেও যদি ক্রিয়েট করে রাখি কোনো সমস্যা নেই, সে কি করবে যে ওই ডেট আসলেই কিন্তু হচ্ছে যে পোস্টটা পাবলিক হবে। ওইটা আমরা কিভাবে করে দিব, ওইটা আমরা ওই যে হোয়ার কন্ডিশন দিয়ে, যে আমরা এখন কি করতেছি যে যেগুলো শুধুমাত্র অ্যাক্টিভ ক্যাটাগরি বা যেগুলো অ্যাক্টিভ পোস্ট সেগুলো হচ্ছে তুলে নিয়ে আসতেছি। তো সেম কাজটাই আমাদের কি করতে হবে, আমাদের তখন চেক দিতে হবে যে এই যে পোস্টটা আমি তুলে নিয়ে আসতেছি সেটা কি হচ্ছে যে স্টার্ট ডেট এবং ইন ডেটের মধ্যে আছে কিনা, বা স্টার্ট ইন ডেট নাই, আমার এটা হচ্ছে যে জাস্ট স্টার্ট ডেট আছে, তো এই স্টার্ট ডেটের মধ্যে আছে কিনা, এরকম কন্ডিশন দিয়ে দিয়ে ওইগুলো শো করাইতে হবে। তাইলে সুবিধাটা হচ্ছে কি যে আপনি এখানে একটা পোস্ট রাত 2টার সময় আপনার হচ্ছে যে শো করবে, বাট আপনি কিন্তু হচ্ছে যে টাইমটা সেট করে দিয়ে সকাল 9টার সময় সেট করে দিয়ে আপনি ঘুমাই গেলেন, কোনো সমস্যা নেই, সে ঠিকই 2টার সময় কিন্তু হচ্ছে যে পাবলিকলি পোস্ট হয়ে যাবে। তো এই জাতীয় আরো অনেক কাজ করা যায়। যেহেতু আমরা একদম এটা হচ্ছে যে একদম আমাদের প্রথম প্রজেক্ট পিএইচপি দিয়ে, যার কারণে ওই ধরনের কোনো ফিচার কিন্তু আমরা এখানে রাখি নাই, বাট পরবর্তী কাজগুলোতে কিন্তু আমাদের এরকম ফিচার থাকবে। ঠিক আছে, আপনারা নিজে নিজে চাইলে প্র্যাকটিস করতে পারেন, বাট আমি ওইগুলো হচ্ছে যে পরবর্তীতে দেখাবো বা ওরকম ফিচার আমাদের আসবে। তো এখন আপনাদের যেটা করতে বলছিলাম, অলরেডি হয়তো আপনাদের এই কাজগুলো করা হয়েছে, যে ক্যাটাগরি পোস্টগুলো হচ্ছে অ্যাড ডিলিট এডিটের কাজগুলো আশা করি হয়ে গেছে। তো এখন এখানে আমি আর তেমন কোনো কাজ করব না, সরাসরি হচ্ছে চলে যাব আমাদের পাবলিক যে ভিউটা ছিল। দেখেন আমাদের পাবলিক ভিউটা কেমন ছিল, যে লোকাল হোস্ট ব্লগ লোকাল হোস্ট এসএসআইটি তে যদি আমরা যাই, এসএসআইটি দেন হচ্ছে যে ব্লগে যদি যাই, এটা ছিল আমাদের পাবলিক ভিউ। তো এইখানে এখন কি করতে হবে, এই যে আমার এইখানে যে ক্যাটাগরিগুলো আছে, ম্যানেজ ক্যাটাগরিতে আমার এইখানে যে অ্যাক্টিভ যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমাকে এখানে শো করাইতে হবে। দেন হচ্ছে এইখানে যেই পোস্টগুলো আছে, যে পোস্টগুলো হচ্ছে অ্যাক্টিভ পোস্ট, সেই পোস্টগুলো আমাকে এইখানে শো করাই দিতে হবে। এই কাজগুলো আমাকে এখন করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমার এইখানে দেখেন বেশ কিছু মেনু কিন্তু আছে, যেগুলো আমাদের কোনো পেজ কিন্তু এখানে নেই, যেমন হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, এই ধরনের কোনো পেজ কিন্তু আমার এখানে নাই। তো এই পেজগুলো আপনারা চাইলে ডিজাইন করে ফেলতে পারেন আপনাদের মতো করে। এটা ডিজাইন করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট। বুটস্ট্র্যাপের ইয়াগুলো দিয়ে আপনি এখানে ইজিলি কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারেন। তো আমরা ফার্স্ট কাজটা করব হচ্ছে যে এই যে এইখানে যে ক্যাটাগরিগুলো আছে, এটা হচ্ছে যে ডাইনামিক ক্যাটাগরি আমরা এখানে শো করাবো, যেটা আমাদের এই ক্যাটাগরিজের মধ্যে আছে। ঠিক আছে, এই ক্যাটাগরিগুলো আমরা এইখানে শো করাবো, এবং শুধুমাত্র অ্যাক্টিভ ক্যাটাগরি, আমাদের এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ উভয় ক্যাটাগরি থাকতে পারে, তো আমাদের শুধুমাত্র যেই ক্যাটাগরিগুলো অ্যাক্টিভ সেগুলো আমরা এখানে শো করাবো। তাইলে আমাদের এখন যাইতে হবে কোথায়, এই পেজটাতে। তো আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে এই যে পাবলিক ভিউ। দেখেন আমাদের এটা শুধুমাত্র index.php করা ছিল, যার মধ্যে
টাইটেলটা হচ্ছে ব্লগ হোম বুটস্ট্র্যাপ, যেরকম ছিল ওই রকমই আছে, আমরা এটা কোনো কিছুই চেঞ্জ করি নাই। তো এটা এই অবস্থায় থাক, কোনো সমস্যা নাই। এখন আমাদের এখানে কিছু কাজ করার দরকার, যেমন আমাদের হচ্ছে যে হেডার সেকশন, ফুটার সেকশন, নিচের যে অংশটা আছে এগুলো হচ্ছে সেপারেট করে ফেলতে হবে, কারণ একটা এটা তো হচ্ছে এখানে আপনার মাল্টিপল পোস্ট শো করবে নিচে নিচে, বাট যখন আমরা একটা সিঙ্গেল পোস্টে যাব তখন এটার ভিউটা কেমন হবে, তখন এই পোস্টার ডিটেলস দেখা যাবে, সবকিছু আমরা হচ্ছে যে এখান থেকে দেখতে পাবো। তো সেই পেজটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের এই হেডার সেকশন, এরপরে হচ্ছে ফুটার সেকশন, এরপরে হচ্ছে যে সাইড বার, ধরেন এটা হচ্ছে যে আমাদের সাইড বার বা কি বলতে পারেন, এটা আমাদের সাইড বার সেকশনই, তো এইগুলোকে আমাদের আলাদা করে ফেলতে হবে। তো এটা আলাদা করার আগে আমরা আরেকটু খেয়াল করি, দেখেন আমরা যেখান থেকে আমাদের এই থিমটা ডাউনলোড করছিলাম startbootstrap.com থেকে, আমরা যদি startbootstrap লিখে একটু সার্চ করি তাইলে এই যে startbootstrap.com, এখানে এই লিঙ্কটাতে যদি আমরা একটু ভিজিট করি, দেন হচ্ছে টেমপ্লেট বা হচ্ছে থিম, আপনি যে কোনো একটা থেকে গেলেই হবে। তো আমরা দেখেন এই যে টেমপ্লেট থেকেই সাপোজ হচ্ছে আচ্ছা আমরা ব্লগ বা হচ্ছে ল্যান্ডিং পেজের মধ্যে থেকে সম্ভবত কাজ করতেছিলাম, এই যে ব্লগ। তো নর্মালি একটা ব্লগ পোস্ট কেমন হবে, এই যে এইটা আমরা এইটা নিয়ে কিন্তু অলরেডি কাজ করতেছি, যে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যেটা। তো আমরা এটা একটু দেখে নিই, এটার উপরে জাস্ট ক্লিক করে যে এখান থেকে ফ্রি ডাউনলোড দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিতে পারি। ওকে, এটা ডাউনলোড হইতে থাক, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো এইখানে দেখেন আমরা ফ্রেমটাকে একটু রিমুভ করে দিই, যে উপরে জাস্ট একটা হেডার আছে আর সবকিছুই কিন্তু হচ্ছে যে মোটামুটি সেম। এখানে কমেন্টের অপশন আছে, যদি আমরা এই মুহূর্তে কোনো কমেন্টের অপশন রাখবো না, বা আমরা চাইলে রাখতেও পারি। তো এইখানে দেখেন যে আমার চেঞ্জ হচ্ছে কতটুকু, জাস্ট হচ্ছে যে এই মাঝখানের এই কন্টেন্টটা চেঞ্জ হবে, আর বাদ বাকি সবকিছু আমার সেম থাকবে। তাইলে দেখেন আমরা এইখানেই, এই যে এইখানেই একদম এই রুটেই হচ্ছে আমরা আলাদা আলাদা ফাইল করে নিতে পারি, ধরেন হেডার, সাইড বার, এরকম আলাদা আলাদা ফাইল করে নিতে পারি। এবং অ্যাডমিনের কাজ করার সময় কিন্তু আমি আর একটা ভিন্ন সিস্টেম দেখাইছি, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, সাপোজ ধরেন হেডার নামে একটা ফাইল করব, যেটার মধ্যে আমাদের হচ্ছে যে এই হেডার পার্টটুকু থাকবে। তাইলে আমি হেডার পার্টটুকু যেটা আছে সেটাকে এখান থেকে কাট করে নিতে পারি। এটা হচ্ছে কন্টেইনার পেজ হেডিং। তো এই পেজ হেডিং আগ পর্যন্ত, অর্থাৎ হচ্ছে যে কন্টেইনার, ঠিক আছে, কন্টেইনারের আগে যতটুকু আছে আমরা এই সম্পূর্ণটুকু এখান থেকে হচ্ছে যে কাট করে নিচ্ছি, কাট করে header.php এর মধ্যে এখানে এসে পেস্ট করে দিব। আর index.php তে এখানে আমরা হচ্ছে php শুরু করব, দেন শেষ করে জাস্ট ওই ফাইলটাকে আমরা এখানে হচ্ছে যে রিকোয়ার করে দেব, রিকোয়ার অনস, দেন এখানে আমার কি আসবে, header.php, ঠিক আছে। এই ফাইলটা আমরা এখানে হচ্ছে রিকোয়ার করে দিব, তাইলে আমার হচ্ছে যে সবকিছু এখন ঠিকঠাক থাকবে, এই যে সবকিছু ঠিকঠাক আছে। এবং সেম একইভাবে হচ্ছে যে ফুটারের কাজটা আমি করে ফেলতে পারি। তাহলে এই কন্টেইনারটাকে জাস্ট আমি এখান থেকে হচ্ছে যে মিনিমাইজ করলাম, দেখেন এখানে আমি ফুটারের সেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছি। এটাকে এখান থেকে কাট করব, কাট করে সেম একইভাবে হেডারের মতো আমরা আর একটা ফাইল এখানে ক্রিয়েট করতেছি, ফুটার.php, ফুটারের মধ্যে হচ্ছে যে আমি এটাকে রেখে দিলাম। আর সেম একই রকম ভাবে এখানে হচ্ছে যে আমরা ফুটারটাকে হচ্ছে রিকোয়ার করে দিব, ফুটার.php। দেন কন্টেন্টের মধ্যে দেখেন আবার হচ্ছে দুইটা সাইড ছিল, একটা হচ্ছে যে কল এমডির মধ্যে আর একটা হচ্ছে যে কল এমডি4 এর মধ্যে, কল এমডি8 আর কল এমডি4। তো এই কল এমডি4 এর মধ্যে কি কি আছে একটু খেয়াল করে যদি আমরা এখানে দেখি, যে সার্চের অপশন আছে, এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে। আর এই সাইট উইজেট এটা আমার দরকার নাই, তো আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমার শুধুমাত্র যেটা যেটা দরকার আমরা সেটা এখানে রাখবো, বাদ বাকি অপ্রয়োজনীয় যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, দেখেন আমার এখানে দুইটা আছে। আর এই যে এখানে যে পোস্টটা যেটা আমার শো করতেছে, এখানে আমার
আসলে একটা পোস্ট রাখলেই হচ্ছে, ঠিক আছে, একটা পোস্ট থাকলেই হচ্ছে, আমার মাল্টিপল পোস্ট রাখার কোনো দরকার নাই। তো সেই ক্ষেত্রে কল এমডির মধ্যে পেজ হেডিং এটা আমি রাখতেছি না, এটাকে বাদ দিয়ে দিলাম। আর এর মধ্যে হচ্ছে যে কল এমডি ফোর এই যে এইখান থেকে জাস্ট একটা রাখবো, একটা রেখে আমি বাদ বাকি গুলোকে এখান থেকে হচ্ছে যে বাদ দিয়ে দিলাম, এগুলো এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেখেন এখন জাস্ট এখানে একটা পোস্ট থাকবে, এখানে একটা পোস্ট আছে, কিন্তু একটা পোস্ট রাখার ফলে উপরের দিকে আবার হচ্ছে যে আমার এখানে এটা একসাথে লেগে যাচ্ছে। তো এইখানে দেখেন আমরা চাইলে ওইখানে একটু জাস্ট মার্জিন দিয়ে দিলেই হচ্ছে। তো এইটা কিভাবে ফাঁকা রাখছে এটা যদি আমরা একটু খেয়াল করি, যে এইটার ক্ষেত্রে দেখেন, এইটার ক্ষেত্রে হচ্ছে যে মার্জিন দেওয়া আছে, কার্ডের হচ্ছে মার্জিন দেওয়া আছে, যার ফলে এটা উপরের দিকে ফাঁকা আছে। তো সেম ভাবে আমরা ওইখানে একটা মার্জিন বা হচ্ছে যে একটা বিয়ার ট্যাগ জাস্ট হচ্ছে যে আমার এই যে কল এমডিটা যেটা, এটা যেন একটু ফাঁকা থাকে, এখানে একটা বিয়ার ট্যাগ বা হচ্ছে মার্জিন অ্যাড করে দিলে আমাদের হয়ে যাবে। আর যদি নর্মালি একটা দেওয়ার ফলে কিন্তু কোনো ফাঁকা হয়নি এখানে। আর এটা আমি কোথায় করতেছি একটু খেয়াল করেন, এটা হচ্ছে বেসিক্যালি এইখানে আমার কি করার দরকার, হ্যাঁ এখানে দিলেই হচ্ছে যে আমার টোটালটার উপরেই কিন্তু হচ্ছে যে ইয়াটা ক্রিয়েট করার কথা। হাই হাই, কোনো পরিবর্তন কিন্তু আসেনি। আমরা একটু ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি যে আমার ওই বিআর ট্যাগটা এখানে আসলে আসছে কিনা। এই যে এখানে আসছে, বাট এটা হচ্ছে উপরে চলে গেছে, ঠিক আছে। তাইলে আমরা এটা হচ্ছে যে এখানে না দিয়ে আপনি যদি এখানে দেন তাতেও কাজ করবে। এখানে যদি আমরা বিআর দিয়ে দেই ওটা হচ্ছে যে নিচে নেমে আসবে, এই যে এটা নিচে নেমে আসছে। তো আমার দুইটা আসলে বিআর এর কোনো প্রয়োজন নাই, একটা বিআর ট্যাগ ইউজ করলেই হবে, একটা দিলেই এখানে পারফেক্ট। এই যে এইভাবে ঠিকঠাক আছে, একটা পোস্ট রাখলাম, আর বাদ বাকিগুলো তো হচ্ছে যে আমি জাস্ট এখানে লুপিং এর মাধ্যমে শো করাই দিব, ইজিলি আমার এখানে এগুলো চলে আসবে। ওকে, এখন এই পোস্টটা আমার এখানে ধরেন শো করাইতে হবে। এখন পোস্ট শো করানোর আগে বা পোস্ট আমরা এখানে জাস্ট আগে দেখাই দিই, এখানে তো আমার একটা আছে, আমরা যদি একটু খেয়াল করি যে দেখেন এই একটা ব্লগ পোস্ট, এটাকে আমাকে রিপিট করাইতে হবে। তো ফার্স্টে হচ্ছে যে পোস্টটাকে আমাকে তুলে নিয়ে আসতে হবে। আর এর আগে আমরা আরেকটা কাজ করে ফেলি, যে এই যে সাইড বারটাও হচ্ছে যে আমরা এখান থেকে কাট করে ফেলি, যেটা আছে হচ্ছে যে কল এমডি ফোর এর মধ্যে, এইটার নিচে এই যে কল এমডি ফোর দেখেন এইখানে আছে। তাহলে আমরা যেটা করতে পারি যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে কাট করে নিব। কাট করে জাস্ট এখানে আরেকটা ফাইল আমি ক্রিয়েট করতেছি, পিএইচপি ফাইল, সাপোজ সাইড বার বা হচ্ছে যে রাইট সাইড বার যে কোনো একটা দিতে পারেন, সাইড বার রাইট সাইড বার যেটা ইচ্ছা আপনারা দেন, আপনাদের ইচ্ছা মতো ফাইলের নেম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন সেম একই ভাবে আমি হচ্ছে যে এই ফাইলটাকে এখানে রিকোয়ার করে দিব, সাইড বারটাকে sidebar.php, এখানে এটাকে অ্যাড করে দিলাম। এখানে যদি রিফ্রেশ দেই যে সবকিছু কিন্তু আমার ঠিকঠাক আছে। এখন ফার্স্টে হচ্ছে যে আমি এখানে পোস্টটাকে শো করাই, তারপরে ক্যাটাগরিগুলো শো করাবো, এবং ওই ক্যাটাগরিতে ক্লিক করলে শুধুমাত্র ওই ক্যাটাগরির পোস্টগুলো শো করবে, সেই কাজগুলো হচ্ছে যে আমাদের করতে হবে। আর মেনলি দেখবেন যে সব ওয়েবসাইটে একটা লোগো থাকে। তো এখানে যেমন আমাদের এখানে লেখা আছে হচ্ছে স্টার্ট বুটস্ট্র্যাপ, তো আমরা এটাকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। দেখেন এই হচ্ছে ইন্ডেক্স ডট হেডার ডট পিএইচপির মধ্যে গিয়ে আমরা উপরের থেকে এটাকে চেঞ্জ করে দিই একটু। এখানে স্টার্ট বুটস্ট্র্যাপ না লিখে আমাদের প্রজেক্টের নাম কি ছিল, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে শুধু ব্লগ, তো আমি এখানে ব্লগ লিখে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে লোগোটা থাকে নরমালি কোনো একটা ওয়েবসাইটের প্রথমে যে লোগোটা থাকে সেইটাতে সবসময় হচ্ছে রুট ডোমেনটাকে আপনার দেখানো হয় বা হচ্ছে লিঙ্ক আপ করানো হয়, ঠিক আছে। তো আমরা এখানে index.phpটাকে লিঙ্ক আপ করাই দিলাম, যাতে কি হবে অলওয়েজ আমরা যখন এখানে হচ্ছে ক্লিক করব সে হচ্ছে যে একদম আমাদের রুট ডোমেইনেই থাকবে, এইখানেই থাকবে, ঠিক আছে। অথবা আমরা চাইলে এখানে হচ্ছে যে স্ল্যাশ দিতে পারতাম, সে একই কাজ করবে।
আমরা যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, দেন হচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করি, সে একদম হচ্ছে যে রুটে চলে যাবে। এখন আমরা তো আসলে এই যে লোকাল হোস্ট এসএসআইটি এভাবে কাজ করতেছি তো, বাট আমরা যখন হচ্ছে যে কোনো একটা ডোমেন নিয়ে কাজ করব, যেমন হচ্ছে facebook.com youtube.com, তখন ওই স্ল্যাশ দেওয়া মানে সে হচ্ছে যে রুট ডোমেনটাকে ইন্ডিকেট করবে। বাট আমরা কিন্তু এখন হচ্ছে যে এখানে যে ধরেন এইটা হচ্ছে যে রুট ডোমেন, এরপরে আবার হচ্ছে যে সাব ফোল্ডার এইভাবে করে কিন্তু কাজ করতেছি, যার কারণে আমি যখন হচ্ছে যে এইখানে কার্সরটা নিয়ে যাচ্ছি, সে কিন্তু সরাসরি এখানে দেখেন, খেয়াল করেন যে সে সরাসরি হচ্ছে যে লোকাল হোস্টটাকে ইন্টিগ্রেট করতেছে। ঠিক আছে, তো আমরা এখানে এই মুহূর্তে index.phpটাই লিংক আপ করাই রাখি, এই অবস্থায় থাক। আর পোস্টগুলো আমাকে এখন তুলে নিয়ে আসতে হবে। তো পোস্টগুলো তুলে নিয়ে আসার জন্য আমার পোস্টগুলো মূলত হচ্ছে শো করাইতে হবে কোথায়, এই পেজের মধ্যেই আমার আছে, এইটার মধ্যেই আছে। তো এইখানে আমার পোস্টগুলো শো করাইতে হবে। এখন একটা বিষয় খেয়াল করেন যে এইখানে আমার পোস্টগুলো শো হবে। তো কথা হচ্ছে যে এইখানে কখনো আমার হচ্ছে যে মাল্টিপল পোস্ট থাকবে, আবার কখনো হচ্ছে যে সিঙ্গেল পোস্ট থাকবে। এতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন হচ্ছে যে index.php-তে আছি, বা নর্মালি আমি যখন হচ্ছে যে আমার ডোমেনে হিট করব, তখন হচ্ছে যে আমার সামনে এই পেজটা শো করবে। তাহলে আমরা আগে এই পেজের কাজটাই করে ফেলি। যে ফার্স্টে হচ্ছে যে আমাকে ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে, দেন তুলে নিয়ে এসে এখানে হচ্ছে শো করাই দিতে হবে। তো আমরা পিএইচপিটা header.php-র মধ্যেও লিখতে পারি, অথবা সরাসরি চাইলে এখানেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমি এইখানেই হচ্ছে যে লিখে কাজ করতেছি। অলরেডি কিন্তু আমার ক্যাটাগরি পোস্ট নিয়ে কিন্তু আমরা কাজ করছি, সেটা হচ্ছে যে অ্যাডমিনের মধ্যে। তা আমরা এখান থেকে যদি এই যে ম্যানেজ পোস্টে যাই, ম্যানেজ পোস্টে গিয়ে আমাদের এখানে কিন্তু একটা কোয়ারি অলরেডি লেখা আছে, যেই কোয়ারির মাধ্যমে আমরা হচ্ছে যে ডাটাগুলো তুলে নিয়ে আসছিলাম। তো এই কোয়ারিটাই দেখেন, আমি এখান থেকে একটু কপি করি, এটাকে এখান থেকে কপি করতেছি। কপি করে জাস্ট হচ্ছে আমরা আমাদের এইখানে একটু চেঞ্জ করতে হবে, যেটা আমরা সরাসরি এখান থেকে লিখে করে নিলেও পারতাম। তা আমরা সরাসরি এখান থেকে দেখেন এটা চেক করে নিই। তো এখন আমরা এই যে এইখানে যখন কোয়ারিটা এক্সিকিউট করছিলাম, সেই সময় আমরা কি করতেছিলাম যে সমস্ত পোস্ট তুলতেছিলাম, এবং তার সাথে সাথে হচ্ছে ইউজার আইডি ক্যাটাগরি ইউজার নেম, অর্থাৎ যে ইউজারটা হচ্ছে পোস্টটা ক্রিয়েট করছে এবং যেই ক্যাটাগরির আন্ডারে, সেই ক্যাটাগরি নেমগুলো তুলে নিয়ে আসছি আমরা এখানে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন জাস্ট হচ্ছে একটা কন্ডিশন এখানে অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে যে পোস্টটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাদের পোস্টগুলো তুলে নিয়ে আসতে হবে, আর যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে পোস্টটা আমার তুলতে হবে না। তাইলে তো আমার তো সবকিছু করাই আছে, জাস্ট আমার একটা হোয়ার কন্ডিশন অ্যাড করতে হবে। হোয়ার স্ট্যাটাস ইকুয়াল টু যদি 1 হয় তাইলে এনাফ, এতটুকুই। ঠিক আছে, তো এখানে আমি এটাকে পেস্ট করলাম। নর্মালি দেখেন এটার ফলে আমরা কি পাচ্ছিলাম, যে সমস্ত আমার এখানে যত পোস্ট ছিল সবগুলোই কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে এই পোস্টগুলোকে হচ্ছে একটু এডিট করি। আমি যদি পোস্টে যাই, পোস্টে গিয়ে হচ্ছে এইখান থেকে যে এইগুলোকে হচ্ছে যে আমি 0 করে দিই, এগুলোকে চেঞ্জ করে 0 করে দিচ্ছি, অর্থাৎ আমার পোস্টগুলো হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, আর কিছু পোস্ট আমি রাখলাম হচ্ছে অ্যাক্টিভ। এখন আমরা এসকিউএল এ যদি ক্লিক করি, দেন এখানে আমি আবার ওইটাকে পেস্ট করলাম। পেস্ট করে এখানে আমাকে এখন কন্ডিশনটা দিতে হবে, আবার আরেকটা কন্ডিশন দিতে হবে এখানে, যে হোয়ার পোস্ট অফ স্ট্যাটাস, স্ল্যাগ না, স্ট্যাটাস ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমার হচ্ছে যে ডাটাগুলো আমি তুলবো। এবার দেখেন আমি যদি গোতে প্রেস করি, তাইলে দেখেন শুধুমাত্র যেই পোস্টগুলোর স্ট্যাটাস ছিল 1, শুধুমাত্র সেইগুলো আমার এখানে চলে আসছে। ঠিক আছে, জাস্ট এতটুকুই কাজ। এখন আমার এইটাকে নিয়ে হচ্ছে যে ওইখানে কাজ করতে হবে। কোথায়? এই index.php এর মধ্যে আমরা কাজ করতে পারি, অথবা header.php এর মধ্যে আমরা কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। mysqli
আন্ডারস্কোর কোয়ারি, দেন ফার্স্ট প্যারামিটারে আমাদের যাবে হচ্ছে যে কানেকশনটা, দেন হচ্ছে যে সেকেন্ড প্যারামিটারে আমাদেরকে দিতে হবে হচ্ছে যে আপনার কোয়ারিটা। এখন কানেকশনটা কিন্তু আমাদের এখানে নাই, তো আমরা গ্লোবালি একটা কানেকশন এখানে ক্রিয়েট করছিলাম কনফিগের মধ্যে dbcon.php এর মধ্যে, যেটার মধ্যে অলরেডি আমার এখানে সেশনও ডিক্লেয়ার করা আছে, যদিও আমার এই মুহূর্তে এখানে সেশনের কোনো প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তারপর আমরা এটাকে আমরা হচ্ছে অ্যাড করে দিলেই হচ্ছে। তো এই যে header.php যেটা আছে, আমি header.php এর একদম শুরুতে এটাকে অ্যাড করে দেব, যার ফলে যেটা হবে যে আমি header.php টা যত পেজে অ্যাড করব না কেন আমার ডাটাবেস কনফিগারেশনটা সব পেজেই চলে যাবে। জাস্ট আমি এখানে হচ্ছে যে রিকোয়ারন্স করে দিব। রিকোয়ারন্স কি করতে হবে, আমি মূলত আছি এখন কোথায়, একদম রুটে আছি, তো আমাকে যাইতে হবে হচ্ছে যে কনফিগের মধ্যে, দেন কনফিগের মধ্যে থেকে dbcon.php। ঠিক আছে, এতটুকু কাজ আমাকে এখানে করে দিতে হবে। আমি এটাকে এক লাইনে করে দিচ্ছি। দেন আমরা index.php তে যদি আবার ফিরে আসি, আর header.php ফুটার সাইড বার এগুলো আমার দরকার নাই এই মুহূর্তে। এখন আমরা এটাকে হচ্ছে সাপোজ আমি এটাকে রাখছি হচ্ছে পোস্টের মধ্যে। ঠিক আছে, তো দেখেন আমরা এখানে এটাকে প্রিন্টার করি, প্রিন্টার ডলার পোস্ট, তাহলে কি কি আসে, যে টোটাল কয়টা রো আসছে, কতগুলো কলাম এখানে আমরা তুলতেছি, সেইগুলোর হচ্ছে যে ইনফরমেশন কিন্তু আমি এখানে পাচ্ছি, যে টোটাল ফিল কাউন্ট করছে 12, নাম্বারস হচ্ছে 4, এগুলো এখানে চলে আসছে। এখন আমরা হোয়াইল লুপ দিয়ে অথবা হচ্ছে ফর ইচ দিয়ে ডাটাগুলো এখানে শো করে দিতে পারি। তাহলে আমি হচ্ছে পোস্টটা যেখানে শো করাবে যে এটাকে আমার রিপিট করাইতে হবে, তাহলে আমি এখানে একটা ফর ইচ লুপ চালাই দিই। ঠিক আছে, বিআর এর নিচে আমি এখানে পিএইচপি শুরু করব, দেন হচ্ছে শেষ করলাম, শেষ করে ফর ইচ লুপ দিয়েও করতে পারি অথবা হচ্ছে যে হোয়াইল লুপ দিয়েও করতে পারি। তো আমরা ফর ইচ লুপটা ইউজ করলে কিন্তু আমাদের ইজিতে হচ্ছে। ঠিক আছে, ইজি বলতে আমাদের ওই MySQL i_fetch মেথডটার আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না। তো পোস্ট অ্যাজ ডলার, ধরেন এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে যে পোস্ট। ঠিক আছে, দেন এর সাথে কি করতে হবে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করতে পারি, অথবা হচ্ছে যে আমরা ক্লোন দিয়ে দেন যেখানে আমার এটা শেষ হবে, কোথায় শেষ হবে, এইখানে এসে শেষ হবে, এখানে আমরা কি করব, এটাকে ইন ফর ইচ করে দিব, পিএইচপি শেষ করব এবং হচ্ছে যে এখানে ইন ফর ইচ দিয়ে এটাকে শেষ করে দিব। ওকে, এবার দেখেন মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে যদি এবার রিফ্রেশ দেই, তাহলে আমার এখানে এই যে 4টা পোস্ট কিন্তু এখানে শো করতেছে, যেহেতু এখানে আমার 4টা পোস্ট ছিল, 4টা পোস্টই এখানে শো করতেছে। এখন আমাকে কি করে দিতে হবে, যে এই যে এখানে পিকচারটা চেঞ্জ করতে হবে, টাইটেলটা চেঞ্জ করতে হবে, ডিসক্রিপশন কিছু শো করবে, এই জাতীয় কাজগুলো আমাকে করতে হবে, এবং হচ্ছে যে রিড মোডে ক্লিক করলে কি হবে সেটা বলে দিতে হবে, কত তারিখে এই পোস্টটা জেনারেট হয়েছে এবং কে পোস্ট করছে সেটাও আমাকে এখানে উল্লেখ করতে হবে। যদিও আমার এখানে ক্যাটাগরিটার আসলে প্রয়োজন ছিল না, আমি কিন্তু ক্যাটাগরিটা তুলে নিয়ে আসছি। ঠিক আছে, আমার এইখানে দেখেন আমার ডিজাইন অনুসারে কিন্তু এখানে আমার কোথাও ক্যাটাগরি টার প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমি কিন্তু ক্যাটাগরিটা সহই হচ্ছে তুলে নিয়ে আসছি। তাহলে আমার যেহেতু ক্যাটাগরিটার প্রয়োজন হচ্ছে না, তাহলে তো আমার ক্যাটাগরিটা আসলে তুলে নিয়ে আসার কোনো মানে হয় না। তো আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এখানে আরেকবার একটু লিখে জাস্ট আমাকে কি করতে হবে, যে ক্যাটাগরি যেটা আছে এটাকে এখান থেকে বাদ দিয়ে দিব, এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, আর ইনার জয়েন সবকিছু ঠিকঠাক আছে, এই যে এটাকে বাদ দিতে হবে এখান থেকে এই ক্যাটাগরিজটাকে আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হচ্ছে। ওকে, এতটুকু কাজ করে দিলাম এখানে, দেন এটাকে আবার কপি করতেছি। তার আগে দেখেন এখানে আগে চেক করেন যে এটা আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা, ঠিকঠাক আছে। এখন জাস্ট হচ্ছে আমাকে এখানে এটা চেঞ্জ করে দিতে হবে, এটাকে এখানে চেঞ্জ করে দিলাম, আমার অপ্রয়োজনীয় কোনো কিছু আমি হচ্ছে রাখবো না, এবং এখানে চেক করেন যে ঠিকঠাক আছে কিনা, আগের অবস্থাতে আছে কিনা, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। এখন আমার যেখানে যেখানে চেঞ্জ হবে আর কি, যে এই যে পোস্ট অফ, ঠিক আছে, এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে যে আপনার পোস্ট অফ ইমেজ। তাইলে আমি এখানে হচ্ছে যে পোস্ট অফ ইমেজ করে দিলাম। আর ইমেজটা নরমালি আমার আছে কোথায়, ইমেজটা কিন্তু আছে হচ্ছে যে আমার
আপলোডস ফোল্ডারের মধ্যে, ইমেজটা আছে হচ্ছে যে আপলোডস ফোল্ডারের মধ্যে। তাইলে ফার্স্টে হচ্ছে যে আমাকে ওই আপলোডস ফোল্ডারের মধ্যে যাইতে হবে, দেন হচ্ছে আপলোডস এর মধ্যে পোস্ট নামে একটা ফোল্ডার আছে, দেন তার মধ্যে থেকে হচ্ছে যে ইমেজটা আমাকে এখানে দেখাইতে হবে। এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ দেই, তো আমাদের ইমেজগুলো আসলে খুবই ছোট ছিল, যার কারণে যে এক একটা ইমেজ দেখেন এইভাবে আসছে, নাকি ইমেজটা বড়ই ছিল, এই যে এইদিকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড গুলোই এরকম ছিল ইমেজের, যার কারণে এটা এইভাবে শো করতেছে। আর এটার হচ্ছে যে ইমেজটা নাই, ঠিক আছে, এটার ইমেজটা নাই, যার কারণে ইমেজ শো করে নাই, এই যে এইভাবে শো করতেছে। তো আমরা এখানে একটু সিএসএস দিয়ে সুন্দর করে ইমেজগুলোকে শো করাই দিতে পারি, যাতে করে আমাদের পোস্টগুলো দেখতে সুন্দর দেখায়, আমরা এটা করে দিতে পারি। আর যেটার ক্ষেত্রে আমার পোস্টটা থাকবে না, ইমেজটা থাকবে না, সেখানে আমার জাস্ট পোস্ট লেখা থাকবে বা থাম্বনেল লিখে দিতে পারেন। আর এখানে হবে হচ্ছে যে পোস্ট অফ টাইটেল করে দিচ্ছি, দেন এইখানে আমার হচ্ছে যে কিছু জিনিস চেঞ্জ হবে। এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে যে নেম, আর পোস্ট অন, এই যে এখানে আমার হচ্ছে যে কোন ডেটে এটা পোস্ট হয়েছে সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। তাইলে আমি জাস্ট এই মুহূর্তে ধরেন এখানে এভাবে রাখলাম, আমার ওখানে ফিল্ডের নেমটা কি ছিল, ক্রিয়েটেড অ্যাড, এই যে ক্রিয়েটেড অ্যাড, ঠিক আছে। তাইলে আমি এখানে এই মুহূর্তে ধরেন এভাবে রাখলাম, ক্রিয়েটেড অ্যাড দিয়ে রাখলাম। আর এখানে ডিসক্রিপশনের মধ্যে আমি এটাকে কপি করি, এখান থেকে ডিসক্রিপশনের মধ্যে আমি এখানে জাস্ট হচ্ছে যে আমাদের ওইটা ছিল কিন্তু কন্টেন্ট, এই যে কন্টেন্ট, তো এই কন্টেন্ট এটাকে কপি করতেছি, কপি করে জাস্ট এখানে হচ্ছে কন্টেন্ট করে দিলাম। এখন এখানে কন্টেন্ট আসলে সমস্ত কন্টেন্ট দেখাই দিয়ে তো আসলে কোনো লাভ নাই, এখানে যদি আমরা হচ্ছে কন্টেন্টটা লিখে দেই, তাহলে যেটা হবে যে আমাদের এখানে সমস্ত কিছুই এখানে হচ্ছে যে শো করতেছে, ঠিক আছে, সবকিছুই এখানে ওইভাবে শো করতেছে। তো সেই ক্ষেত্রে তো আসলে আমার হচ্ছে যে রিড মোডের আর কোনো দরকার হচ্ছে না। তো আমার তো নর্মালি ওইখানে তো বিভিন্ন ধরনের পোস্ট থাকবে, বা এই যে দেখেন একবারে সরাসরি যদি আমি এখানে সমস্ত কিছু দেখাই দেই, তো সব কিছু কিন্তু এখানেই শো করতেছে। তো আমরা যেটা করব, এই যে পোস্ট কন্টেন্ট যেটা, এটাকে হচ্ছে যে আপনার সাবস্ট্রিং দিয়ে হচ্ছে যে কিছু অংশ দেখাবো, অথবা আর একটা কাজ করতে পারতাম, যে আমাদের এই যে এইখানে একটু খেয়াল করেন, যে পোস্টটা যখন আমরা অ্যাড করতেছি, সাপোজ আমরা যদি অ্যাড পোস্টে যাই, অ্যাড পোস্টে গিয়ে আমরা এইখানে যে এটা হচ্ছে একটা কন্টেন্ট নামে তো একটা ফিল্ড রাখছি, আমরা আরেকটা কাজ করতে পারতাম, যে শর্ট ডিসক্রিপশন বা ওভারভিউ নামে আরেকটা ফিল্ড আমরা রাখতে পারতাম, যেটার কন্টেন্ট জাস্ট এইখানে আমরা শো করাবো। আবার ডিটেলসে গেলে এই কন্টেন্ট বা হচ্ছে যে এটা ধরেন হচ্ছে লং ডিসক্রিপশন পুরো জিনিসটা নিয়ে দেখাবে, ঠিক আছে। যেহেতু আমরা আরেকটা ফিল্ড রাখি নাই, একটাই আমাদের ফিল্ড, তো আমরা এখানে হচ্ছে যে সাবস্টিয়ারের মাধ্যমে এই কাজটা করব। তো সাবস্টিয়ারের মধ্যে এখানে কি দিতে হয়, ফার্স্টে দিতে হয় হচ্ছে যে স্ট্রিংটা, এই যে আমার যে স্ট্রিংটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে যে কত থেকে শুরু হবে স্টার্ট পয়েন্ট, এবং হচ্ছে যে কোন পর্যন্ত চলবে বা হচ্ছে যে এন্ড পয়েন্টটা। তো ধরেন সাপোজ আমি এখানে হচ্ছে যে 50 দিয়ে দিলাম লেন্থটা, তো সে কি করবে, 0 থেকে শুরু করে 50 ক্যারেক্টার পর্যন্ত সে হচ্ছে যে এখানে শো করাবে। দেখেন এই এটার টাইটেলটা আসলে অনেক বড়, এই যে এটার খেয়াল করেন যে সে এই পর্যন্ত কিন্তু দেখাইছে, এবং এটার ক্ষেত্রে দেখেন এই যে এইটা। তো আমরা একটা কাজ করি, আমি এখান থেকে আমার সমস্ত ইয়াগুলোকেই হচ্ছে যে একটু ডিলিট করে দিই, পোস্ট যা আছে আমি সবগুলোকে হচ্ছে যে এখান থেকে এমটি করে দিচ্ছি, এমটি করে দিয়ে আমি কিছু সুন্দর একটু পোস্ট ক্রিয়েট করি, যাতে করে দেখতে আসলে ভালো দেখায়। এখানে আমরা হচ্ছে যে রিফ্রেশ দিয়ে নেই, রিফ্রেশ দিয়ে নিলাম, একদম হচ্ছে ব্ল্যাঙ্ক। এখন এখানে আবার একটা মজার বিষয়, যে যখন পোস্ট নাই তখন কিন্তু আমরা এখানে আবার বলতে পারি যে পোস্ট হচ্ছে নট ফাউন্ড বা হচ্ছে এই জাতীয় কিছু মেসেজ দিতে পারি। এটা কিভাবে দিব, এটা কিন্তু আপনারা দিতে পারবেন, এটা আর আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি যে এই যে হচ্ছে পোস্ট, এখন এর মধ্যে কখন আমরা বুঝবো যে কোনো পোস্ট নাই, কখন বুঝতে পারি, যে আমি দেখেন এখানে দেখাই দিচ্ছি, যে আমি যদি এখানে ইকো করি MySQL
নাম রোস পোস্ট, তাইলে কি যে কতগুলো রো সে পাচ্ছে সেটা আমাকে সে রিটার্ন করতেছে এই যে 0, তাইলে আমি এখানে কন্ডিশনটা দিয়েই দিতে পারি যে ইফ মাইএসকিউএল নাম রোস ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা ওইখানে কিছু একটা দেখাই দিব। দেখেন আমি জাস্ট আমি কোনো ডিজাইন করব না, ডিজাইন যা করার আপনারা করবেন, আমি জাস্ট এখানে সিম্পলি দেখাই দিচ্ছি যে এটার নিচে নিচে লিখি, এইখানে আমরা লিখতে পারি এখানে জাস্ট হচ্ছে আচ্ছা পিএইচপি তো আমার উপরে শুরু করাই আছে, এখানে আমি দিয়ে দিতে পারি যে ইফ মাইএসকিউএল লাইন নামরোজ পোস্ট ডাবল ইকুয়াল যদি হচ্ছে 0 হয়, তাইলে ধরেন আমি জাস্ট এখানে হচ্ছে যে ইকো করতেছি একটা h1, দেন হচ্ছে যে এটাকে এখানে শেষ করব, h1টাকে শেষ করব, এখানে ধরেন আমি লিখে দিলাম হচ্ছে যে পোস্ট নট ফাউন্ড। ঠিক আছে, জাস্ট এভাবে আমি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম। এখন এখানে দেখেন শো করবে যে পোস্ট নট ফাউন্ড। এখন এটাকে আপনারা সুন্দর করেন, ঠিক আছে, যেমন এটার হচ্ছে যে এখানে একটা ক্লাস অ্যাড করে দিতে পারেন যে ক্লাস টেক্সট সেন্টার, ওটা সেন্টারে চলে যাবে, দেন হচ্ছে যে টেক্সট ডেঞ্জার। আপনারা কাজটা এভাবে না করে আপনারা এখানে হচ্ছে যে আরো একটু সুন্দর করে এটাকে হাইলাইট করবেন। তো এই হচ্ছে অবস্থা, যখন কোনো পোস্ট নেই তখন আমার এখানে এভাবে শো করতেছে। এখন আমি কিছু হচ্ছে যে পোস্ট অ্যাড করব, তো পোস্ট অ্যাড করার জন্য আমার যেহেতু সবকিছু হচ্ছে এখানে রেডি করা আছে, আমি ধরেন এই যে ওয়েব ডিজাইনে যাব, দেন এখান থেকে টাইটেল দিব। তো আমরা একটু সুন্দর করে অ্যাড করার জন্য লোরেম ইপসাম এর কন্টেন্টগুলো এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, লোরেম ইপসামের কন্টেন্টগুলো আমরা অ্যাড করে দিই, তাইলে সুন্দরভাবে আমরা হচ্ছে কাজ করতে পারবো এখানে। আচ্ছা, আর আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে যখন আমরা পোস্টগুলো ডিলিট করতেছি, যেটা বলতেছিলাম যে যখন আমরা হচ্ছে যে পোস্টগুলো ডিলিট করব, ম্যানেজ পোস্টে গিয়ে যে আমরা পোস্টগুলো ডিলিট করতেছি, সাথে সাথে হচ্ছে যে আমাদের ডিরেক্টরি থেকে ইমেজগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু হচ্ছে এর আগে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে পোস্টের সাথে সাথে বা হচ্ছে যে যে ফাইলগুলো আমাদের আপলোড করা হয়েছে সেগুলো কিভাবে ডিলিট করতে হয়, এগুলো কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি। তো আমরা যখন হচ্ছে যে ওইখান থেকে পোস্ট বা কোনো কিছু যখন ডিলিট করতেছি, যদি তার কোনো ফাইল থেকে থাকে অবশ্যই সাথে সাথে সেগুলো হচ্ছে যে আমরা ডিলিট করে দেব আনলিঙ্কের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কিছু পোস্ট হচ্ছে এখানে জেনারেট করি, যেমন আমি ধরেন এখান থেকে এটাকে হচ্ছে কপি করি, এই কন্টেন্টটাকে হচ্ছে কপি করতেছি, এটাকে হচ্ছে কপি করলাম, কপি করে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে কন্টেন্টের মধ্যে। এখানে আরো বড় কন্টেন্ট দিতে পারেন, এরকম বিশাল বড় কন্টেন্ট হচ্ছে অ্যাড করে দিতে পারেন। আর টাইটেলের জন্য আমি যেটা করব যে ধরেন এখান থেকে আমি এটাকে কপি করে এটা হচ্ছে টাইটেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখেন আমার হচ্ছে যে স্ল্যাগটা জেনারেট হয়ে গেছে এবং কিছু পিকচার আমাদের দরকার, তো পিকচারটা অ্যাড করবে এবং পোস্টটাকে হচ্ছে যে অ্যাক্টিভ করে দিব। তো পিকচারের জন্য যেটা করতে পারেন, এর আগে আপনাদের বলছি কিনা জানি না, যে ডেমো পিকচার হিসেবে সুন্দর পিকচারের জন্য যেটা করতে পারেন, প্লেস হোল্ডার ইমেজ লিখে সার্চ করতে পারেন। প্লেস হোল্ডার ইমেজ, ঠিক আছে, প্লেস হোল্ডার ইমেজ লিখে সার্চ করেন, বিভিন্ন ওয়েবসাইট পাবেন, সাপোজ যে placeholder.com বা আদার্স আরো অনেক সাইট আছে, যেখান থেকে আপনারা হচ্ছে এই ধরনের ইমেজগুলো জেনারেট করে নিতে পারেন, যেগুলো আমাদের কাজের জন্য আর কি সুবিধা হবে আর কি, কাজের ক্ষেত্রে যে ওই সাইজের আমাদের যেই সাইজের দরকার ইমেজগুলো, সেই সাইজের আমরা ইমেজ হচ্ছে এখান থেকে জেনারেট করে কাজ করতে পারবো। আর এছাড়াও যদি আপনার কাছে হচ্ছে যে ভালো ইমেজ থাকে সেটা নিয়ে কাজ করতে পারেন। নর্মাল ইমেজগুলো যদি ঠিকঠাক থাকে সাইটটা দেখতে সুন্দর দেখাবে বা ইজিলি হচ্ছে যে সবকিছু বুঝতে পারবেন। দেখেন এইখান থেকে আপনি হচ্ছে যে এই ধরনের ইমেজ গুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন এই যে এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আপনার 150 বাই 150 পিক্সেলের হাইট উইথের ইমেজ পাবেন। এছাড়াও হচ্ছে যে এখানে দেখেন বিভিন্ন হাইট উইথের ইমেজ হচ্ছে যে আপনার আছে এবং আপনি চাইলে আপনার মতো করে হচ্ছে যে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখান থেকে সাপোজ যে কোনো একটা লিঙ্কে যাই, ঠিক আছে, যে কোনো একটা লিঙ্ক ধরেন এই লিঙ্কটাই, এটাকে যদি হচ্ছে যে আমি কপি করি, কপি করে দেখেন এখানে পেস্ট করতেছি,
আচ্ছা দেখেন এই যে একটা ইমেজ কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে একটা ইমেজ কিন্তু এভাবে চলে আসছে। তো আমি একটু আবার ব্যাক যাই, এবং এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে যে কালার দিয়ে ইমেজগুলো হচ্ছে যে ডিফাইন করে নিতে পারেন। যেমন আমি যদি এটাতে একটু ক্লিক করি, দেখেন এটা কোথায় নিয়ে যায় আমাদেরকে। আচ্ছা এটা আবার এইখানে এই লিংকে পাঠাই দিছে। যে এখানে বেশ কিছু বিষয় আছে, আপনারা চাইলে এইগুলো একটু দেখতে পারেন। তো আমি আমি যেখান থেকে জেনারেট করি ওইটা আরেকটা সাইট, সেখানে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ কালার সবকিছু হচ্ছে সেট করে দিতে পারেন। দেখেন আমরা এখান থেকে একটু ব্যাক যাই, ব্যাক এসে আচ্ছা লোরেম ইপসাম পোস্ট, এই যে এইটাতে dummyimage.com, এখানে যদি একটু যাই তাহলে দেখেন কি অবস্থা। এই যে এইটাতে দেখেন আপনি হচ্ছে যে আপনার ইচ্ছা মতো ইমেজের সাইজটা হচ্ছে যে বসাই দিতে পারবেন, ঠিক আছে। সাপোজ আমাদের হচ্ছে হাইট উইথ কত হবে সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিতে পারি। ধরেন আমি উইথ দিয়ে দিচ্ছি হচ্ছে 700 পিক্সেল, আর হাইটটা ধরেন করে দিচ্ছি 300 পিক্সেল। কালারটা কি হবে সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দিতে পারবেন। এখান থেকে যে কালার চুজ করে দিবেন সেই অনুযায়ী হচ্ছে যে ইমেজের কালারটা সেট হয়ে যাবে। এবং হচ্ছে ফরম্যাটটা কি হবে, পিএনজি জেপিজি, আপনি যে ফরম্যাটে দেন এর উপরে যদি কোনো টেক্সট দিতে চান, আমি যদি এখানে কোনো একটা কিছু লিখি ওই টেক্সট অনুযায়ী হচ্ছে যে চলে আসবে। তো নরমালি আমি হচ্ছে টেক্সটটা দিচ্ছি না, বা ওই নেম দিয়ে হচ্ছে যে ওইটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই যে ইমেজটা ধরেন এটাকে জাস্ট এখানে ক্লিক করেন, ঠিক আছে, ওই ইমেজের উপরে ক্লিক করলে দেখেন এই যে ইমেজটা এখানে চলে আসছে। এখন এই ধরনের ইমেজগুলো নিয়ে কাজ করলে যেটা হয় আর কি, যে আপনার সাইটটা দেখতে সুন্দর দেখায়, বা আপনার কত বাই কত ইমেজ ইউজ করছেন সেটা ভালোভাবে বোঝা যায়। আবার আরেকটা বিষয় যেটা, যে আপনি যদি কখনো হচ্ছে যে থিম ফরেস্টের নাম তো হয়তো বা আপনারা শুনছেন, বা এর আগে আমিও বলছি, থিম ফরেস্টে যদি কোনো প্রোডাক্ট যদি আপলোড করতে চান, যে আপনি কোনো একটা টেমপ্লেট ডিজাইন করে সেখানে আপলোড করবেন, তো সেইখানে কিন্তু এই যে এই রকম ইমেজ দিতে হয়। ওইখানে কিন্তু আপনি কোনো এমনি ডামি ইমেজ, যে আপনি নিজেই কোনো ইমেজ ধরেন বানাইলেন, আপনি সাপোজ গ্রাফিক্স ডিজাইনার, আপনি নিজেই কোনো ইমেজ নিজেই তৈরি করে হচ্ছে ওইখানে দিচ্ছেন, ওরকম দেয়া যায় না। এই ধরনের প্লেস হোল্ডার ইমেজ দিতে হয়। এখন এই ইমেজটা, এই ধরনের প্লেস হোল্ডার ইমেজ আপনি নিজেও বানাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমরা যে ইমেজগুলো ডামি ইমেজগুলো ইউজ করি সেইগুলো ইউজ করা যাবে না। সাপোজ ধরেন ফেসবুকে এখন আপনি একটা পোস্ট ক্রিয়েট করতেছেন, সাপোজ এই ধরনের ইমেজ দিচ্ছেন, ওই থিম ফরেস্টে যে প্রোডাক্টগুলো আপলোড করবেন সেই সমস্ত জায়গায় এই ধরনের ইমেজ হচ্ছে যে আপলোড করা যায় না, এই রকম ইমেজ আপলোড করতে হয়, ঠিক আছে। সেটা আপনি এই যে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জেনারেট করে নিতে পারেন, অথবা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, বা আপনি যদি ফটোশপ দিয়ে বানাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমরা হচ্ছে সেভ করে নিচ্ছি, ধরেন ডেস্কটপে সেভ করতেছি এটাকে। আর এই যে এটা তো বললাম, এরকম আরো অনেক সাইট আছে যেখান থেকে আপনারা হচ্ছে যে ইজিলি ইমেজগুলো বানাইতে পারেন, এবং আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে যে কালার সেট করে দিতে পারেন, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো যে ধরনের কালার দরকার আপনি সেটা এখান থেকে সেট করে দিতে পারেন। ধরেন এখানে আমি কোনো একটা টেক্সট অ্যাড করলাম, সাপোজ হচ্ছে যে টেস্ট, এখানে হচ্ছে যে টেস্ট অ্যাড করলাম, দেন এই যে দেখেন এখানে ওই যে ওইটার পরিবর্তে এখন কি চলে আসছে, টেস্ট, ঠিক আছে। ডিফল্ট ভাবে হচ্ছে যে সাইজটা থাকে সেটা শো করে, বাট আপনি যদি এখানে কোনো কন্টেন্ট অ্যাড করেন তাহলে কি হয়, এইখানে হচ্ছে যে ওইটা চলে আসে। তো আমরা ওই জাতীয় কিছু করতেছি না, জাস্ট একটা ইমেজ আমি নিয়ে নিলাম, নিয়ে এবার আমার এই যে এইখান থেকে আমি ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি, ডেস্কটপে আছে। আচ্ছা এই ইমেজটাকে না দিয়ে আমরা হচ্ছে এই ইমেজটাকে দেই, এটাকে সেভ করে নিচ্ছি, আবার এটাকে রিপ্লেস করে দিই, ঠিক আছে, রিপ্লেস করে দিলাম। দেন এখান থেকে ডেস্কটপে যদি আমরা যাই, এই যে ইমেজটা আসছে। এখন আমরা এখান থেকে যদি অ্যাড পোস্টে ক্লিক করি, এই যে ডাটা সেভ সাকসেস, এবং আমরা যদি ম্যানেজ পোস্টে যাই, আমার এখানে একটা পোস্ট কিন্তু চলে আসছে। এবং আমরা যদি এখানে ফিরে আসি, আমরা এখানে একটা পোস্ট দেখতে পাবো, এবং দেখেন আমার ডিসক্রিপশনের থেকে শুধুমাত্র হচ্ছে যে ওই যে 50 ক্যারেক্টার শো করতেছে। আমরা চাইলে হচ্ছে আরেকটু বাড়াই দিতে পারি, এখানে হচ্ছে যে 150 ক্যারেক্টার পর্যন্ত আমরা শো করাবো। এখানে যদি রিফ্রেশ দেই, এই যে 150 ক্যারেক্টার পর্যন্ত শো করতেছে,
এরপরে হচ্ছে যে আমরা এখানে ধরেন নর্মালি 3টা ডট ডট বা হচ্ছে এমনি ডট ডট দিয়ে রাখতে পারি, যাতে বুঝতে পারা যায় যে এরপরে আরো কিছু আছে। এবং এই যে রিড মোডের অপশন আছে, যেটাতে ক্লিক করলে হচ্ছে যে আবার পরের পেজে চলে যাবে। এখান থেকে পরের পেজে চলে যাবে। আর এই যে এখানে টাইমটা যেভাবে ছিল আমরা ওইভাবে আর কি টাইমটা এখানে শো করাবো। তাইলে আমাকে যেটা করতে হবে, জাস্ট এটাকে এখান থেকে কাট করব, কাট করে ডেট মেথডের মধ্যে আমরা হচ্ছে ইউজ করব। তো ফার্স্টে আমার ওইখানে ছিল হচ্ছে যে মান্থের নেমটা, ঠিক আছে। তো এখানে ফার্স্টে হচ্ছে যে এম হবে, দেন আমি হচ্ছে যে আপনাকে একটা একটা করে আপনাদেরকে একটু দেখাই। str to টাইম, এগুলো যদিও এর আগে অনেকবার দেখানো হয়েছে, যে আমি যদি শুধু এখানে হচ্ছে যে এমটা দিয়ে দেই তাহলে ওই মান্থের নেমটা হচ্ছে যে এখানে শো করবে। হাই এখানে এই যে সেপ্টেম্বর, ঠিক আছে, এখানে 3 ক্যারেক্টার শো করতেছে। এখন আপনি যদি হচ্ছে ফুল নেমটাও শো করাইতে চান সেটাও করাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি দেখেন একটা একটা করে দেখাচ্ছে, যে আমি এখানে হচ্ছে যে এম দিলাম, দেন হচ্ছে কমা দিয়ে ডেটা হচ্ছে যে আমি ডি দিয়ে, যাতে হচ্ছে জাস্ট ওই ক্যারেক্টার দিয়ে দেখায়, দেন হচ্ছে যে ইয়ারটা শো করাবো। এখানে আমরা মান্থ ডে কমা হচ্ছে যে ইয়ার এভাবে দিতে পারি। তাইলে দেখেন যে কিভাবে শো করে এটা, এই যে এভাবে শো করতেছে সেপ্টেম্বর 2 তারিখ 2020 বাই ওই যে ইউজার হচ্ছে অ্যাড করতেছে সেই ইউজারের নেমটা শো করবে, ঠিক আছে। এবং এইখান থেকে আবার রিড মোডের অপশন করতে হবে। আর দেখেন ওই যে আমরা নরমালি যদি কোনো একটা ইমেজ আপলোড করতাম সেইটা থেকে দেখেন এই ইমেজটা কিন্তু এখানে দেখতে ভালো লাগছে এবং এটা সুন্দরভাবে হচ্ছে ফিট হয়ে আছে। মানে অন্যান্য ইমেজে যেমন আমরা নরমালি কাজ করার সময় ইচ্ছা মতো যে কোনো ইমেজ আপলোড করি, দেখতে খারাপ দেখা যায় সাইটটা, ঠিক আছে। তো ওই ধরনের কাজ না করে সরাসরি হচ্ছে যে এইরকম ইমেজ আমরা জেনারেট করে নিব, তাইলে দেখবেন যে আমাদের সাইটগুলো দেখতে সুন্দর লাগবে। এখন আমার এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার এই যে রিড মোডে ক্লিক করলে একটা সিঙ্গেল পেজে চলে যাবে। তো এইখানে আমরা কি কাজ করতে পারি, এইখানে দেখেন আমি একটা কাজ দেখাই দিই এখানে, সেটা হচ্ছে যে এই যে রিড মোডের অপশনটা আমার কোথায়, রিড মোড দেখেন উপরে আছে, যে এই যে রিড মোড। তো রিড মোডের এখানে আমরা যেটা করব, যে এইখানে হচ্ছে যে কি লেখা থাকবে, যে এটা তো একটা সিঙ্গেল পোস্ট। তো আমার ইউআরএল এরকম হবে যে ব্লগের পরে এতটুকু তো হচ্ছে যে আমাদের রুট ডোমেন হিসেবে থাকবে। এখন যদি কোনো একটা সিঙ্গেল পোস্টে যায় তাহলে তখন এরকম হবে যে পোস্ট স্ল্যাশ দেন হচ্ছে যে পোস্টের টাইটেলটা, ঠিক আছে। তাইলে এরকম ইউআরএল করতে চাইলে আমাদের কি করতে হবে, তাইলে এখানে আমার হবে হচ্ছে যে index.php, দেন হচ্ছে এখানে এইখানে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে index.php-টা আমার দরকার নেই, আমি তো আর ওই গেট দিয়ে আসলে ওইভাবে কোনো কিছু পাঠাচ্ছি না। সরাসরি আমরা হচ্ছে যে এখানে এভাবে দিতে পারি যে post.php, দেন হচ্ছে কি করতে পারি, post.php স্ল্যাশ আমাদের যে স্ল্যাগটা যেটা আছে $post of স্ল্যাগ, এটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তাইলে দেখেন এবার ইউআরএলটা এখানে কিভাবে আসে। আমি যদি হচ্ছে এটার উপরে কার্সরটা নেই, একটু নিচের দিকে খেয়াল করেন যে post.php/lorem ipsum ওই টাইটেলটা আমার যে স্ল্যাগটা যেটা জেনারেট হয়েছে সেটা কিন্তু চলে আসছে। এবং আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন আমার সুন্দরভাবে কিন্তু এখানে একটা ইউআরএল চলে আসছে, যেটা আমি যদি স্ল্যাগটা না রাখতাম তাইলে কি করতে হতো, আমাকে এখানে আইডি দিতে হতো। সেটা কিরকম থাকতো 1 2 3 4 এইভাবে, যেটা দেখতে কিন্তু খারাপ দেখাইতো, ঠিক আছে। বাট আমি যখন হচ্ছে যে এইভাবে হচ্ছে যে স্ল্যাগটা দিয়ে দিলাম তখন কিন্তু আমার ইউআরএলটা দেখতে সুন্দর দেখাচ্ছে। এবং আমি যদি এরকমও চাই যে আমার ইউআরএল এ হচ্ছে যে এই পোস্টটা কোন ডেটে কোন সালে অ্যাড হচ্ছে সেটাও যদি অ্যাড করতে চাই সেটাও করা সম্ভব। কিভাবে সম্ভব, এই যে স্ল্যাগটা যেভাবে অ্যাড করলাম সেম ভাবে এখানে জাস্ট স্ল্যাশ দিয়ে দিয়ে আপনি যেভাবে দিতে চাচ্ছেন সেভাবে বসাই দিতে হবে, ঠিক আছে। তো এবার আমার post.php নামে কিন্তু কোনো ফাইল নাই, তাহলে আমার এই নামে অবশ্যই একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমার index.php যেটা আছে সেটাকে আমি কপি করতে পারি,
ঠিক আছে, এটাকে কপি করে আমরা কাজটা করে ফেলতে পারি। তাহলে আমি এটাকে হচ্ছে কপি করলাম, কপি করে এখানে হচ্ছে করে দিচ্ছি post.php। এখন post.php এর মধ্যে আমার কিন্তু হচ্ছে যে এই পোস্টের আর কিন্তু কোনো দরকার নাই। আমি যে এখানে যে পোস্টটা হচ্ছে লুপিং করাইছি সেটা আমার কোনো দরকার নাই। তাহলে আমি এখান থেকে যেটা করব, এটাকে হচ্ছে যে টোটালি ফেলাই দেব। ঠিক আছে, এখান থেকে টোটালি বাদ দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, তাইলে দেখেন এখানে নর্মালি এইভাবে শো করতেছে ব্ল্যাঙ্ক। কি কারণে ব্ল্যাঙ্ক শো করে? আমরা post.php তে যদি একটু যাই, আমার এখানে নর্মালি এটা একদমই হচ্ছে যে ব্ল্যাঙ্ক আসার কারণ কি, আমরা দেখেন শুধু post.php তে যাই, এখান থেকে আমি ইউআরএলটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম। এই যে এইভাবে আসছে, এই তো এখানে এটা এইভাবে আসছে। আচ্ছা, আমরা হচ্ছে যে গেটের মাধ্যমে পাঠাই। ঠিক আছে, যেহেতু এই মুহূর্তে আমরা আসলে ইউআরএলটা জেনারেট করব কিভাবে, এইখান থেকে আমার জাস্ট এইভাবে একটা ইউআরএল চলে যাবে, আমরা এইভাবে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর ওইভাবে আমরা করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদেরকে আবার htaccess ফাইল অ্যাড করতে হবে, বা হচ্ছে যে আমরা যখন কোনো একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব তখন ওই ধরনের ইউআরএল জেনারেট করা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা কিভাবে দেব তাইলে? এই মুহূর্তে এই যে এইখানে জাস্ট হচ্ছে স্ল্যাশের পরিবর্তে হট সাইন দিয়ে এখানে সাপোজ হচ্ছে যে করলাম ধরেন পোস্ট। ঠিক আছে, পোস্ট ইকুয়াল টু ওইটা করে দিলাম। তাইলে এবার যদি আমি হচ্ছে যে একটু ব্যাক করি, ব্যাক করে হোমে আসলাম, দেন এখন যদি এখানে দেখেন ক্লিক করি, রিড মোরে ক্লিক করি, তাইলে এবার আমার ইউআরএলটা কেমন হয়েছে? এবার ইউআরএলটা হচ্ছে যে এটা তো রুট ডোমেন, দেন হচ্ছে যে post.php হটসাইন পোস্ট ইকুয়াল টু আমার ওই টাইটেলটা। ঠিক আছে, এবং এর সাথে চাইলে আমি আরো কিছু হচ্ছে যে এভাবে পাঠাই দিতে পারি গেটে, এটা আপনারা সবাই জানেন। এখন এখানে হচ্ছে যে আমার ওই পোস্টার ডিটেলস শো করবে। তো এটা দেখেন আমার এই যে একটু আগে আমি যেটা হচ্ছে যে ফাইলটা ডাউনলোড করছিলাম এটাকে হচ্ছে যে এক্সট্রাক্ট করে ফেলি, এটাকে এক্সট্রাক্ট করতেছি। এটা এইখান থেকে দেখেন এই যে index.html যেটা, এটাকে ওপেন করি। তো এটা নর্মালি এখানে কেমন আছে, আর এগুলো তো আমার দরকার নাই, এগুলোকে আমি একটু বাদ দিয়ে দিই। এটা দেখেন এই যে এইভাবে আছে। ঠিক আছে, এটা এইভাবে এখানে আছে। তো আমাদের আসলে ফার্স্টে হচ্ছে কি থাকবে, যে কত তারিখে পোস্ট হয়েছে, কয়টায় পোস্ট হয়েছে। দেখেন এখানে কিন্তু আরো সুন্দরভাবে পোস্ট করা, আপনারা অলরেডি এগুলো জানেন যে কিভাবে করতে হয়, যে আলাদা আলাদা ডেট গুলো বের করে নেওয়া। দেন হচ্ছে থাম্বনেলটা, এরপরে হচ্ছে যে আপনার পুরো কন্টেন্টটা, আর প্রথমে থাকবে হচ্ছে যে পোস্ট টাইটেলটা। তাইলে আমি এই ফাইলটি একটু ওপেন করি, ইন্ডেক্স, এটাকে হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে জাস্ট হচ্ছে আমার এই যে এইখানে দেখেন একটু এই যে 8, ঠিক আছে, 8 এর মধ্যে আমার এখানে যা কিছু আছে আমি এইখান থেকে এটাকে হচ্ছে কপি করলাম, কপি করে আমাদের post.php এর মধ্যে এই যে 8 যেটা আছে, colmd8 যেটা আছে, সেখানে হচ্ছে যে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন এখানে আচ্ছা কিছু জিনিস বাদ দিতে হবে, নরমালি দেখেন যে আগে কিভাবে আসছে, তারপরে আমরা আমাদের যেটা দরকার নাই সেটা হচ্ছে যে আমরা বাদ দিয়ে দিব। এই যে দেখেন এইভাবে চলে আসছে। তো এই মুহূর্তে যেহেতু আমরা কমেন্টের কোনো অপশন রাখতেছি না, তো সেই ক্ষেত্রে এগুলোকে আমরা হচ্ছে যে বাদ দিয়ে দিব। তাহলে আমাদেরকে এই যে দেখেন এই যে এইগুলোকে একটু বাদ দিয়ে দিই, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এইখান থেকে এগুলোকে হচ্ছে যে আমি বাদ দিয়ে দিলাম, এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। দেন এইবার হচ্ছে আমাদের এখানে লুপটা কেমন আসে সেটা একটু দেখে আসি। এই যে এইভাবে শো করতেছে, ঠিক আছে, এইভাবে এখানে শো করতেছে। ফার্স্টে হচ্ছে পোস্ট টাইটেল থাকবে, এরপরে হচ্ছে যে অথর থাকবে, দেন হচ্ছে ডেটটা থাকবে, থাম্বনেলটা, এরপরে হচ্ছে ডিসক্রিপশনটা সুন্দরভাবে এখানে থাকবে। তাইলে আমি আর এখানে গেটে কি আসছে, গেটে কিন্তু হচ্ছে যে আমার স্ল্যাগটা চলে আসছে। তাইলে আমি post.php এর এইখানে এসে
আমার পোস্টের মধ্যে তো আর এইটা থাকবে না, যদিও হচ্ছে যে আমার এখন শুধুমাত্র ওই স্লাগ দিয়ে যেটা ইয়েটা আছে সেটাকে আমাকে তুলে নিয়ে আসতে হবে। তাইলে আমি এটাকে হচ্ছে যে এখানে কমেন্টস করে রাখি। এখন ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা কন্ডিশন দেব যে ইপি সেট, ঠিক আছে, ইপি সেট $_ গেট অফ পোস্ট, যে যদি আমার এটা যদি সেট থাকে তাহলে $slug equal to $_ get of post, দেন হচ্ছে আমি যদি এখানে ইকো করি $slugটাকে, দেন এখানে এক্সিস্ট করে দিচ্ছি আমি স্লাগটা হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি। আমি যদি এখানে ইকো করি, এই যে আমার এখানে স্লাগটা চলে আসছে। এবার এই স্লাগ দিয়ে আমার ডাটাবেস থেকে হচ্ছে যে ডাটাটা তুলে নিয়ে আসতে হবে। তাইলে আমার এখানে কি করতে হবে, আমি এটাকে এখান থেকে কাট করে নিতে পারি। দেন এইখানে যেহেতু এখন আমার একটা পোস্ট আসতেছে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে পোস্ট করে দিলাম এখানে কানেকশন, দেন হচ্ছে যে এখানে আমাকে কোয়ারিটা লিখতে হবে। তাইলে এখন কোয়ারিটা আমার কিভাবে হবে, কোয়ারিটা হবে আমার এই যে এইখানে আমার যে কোয়ারিটা আছে সেটাকে কপি করতে পারি। কপি করে আমরা পোস্টে চলে যাব, পোস্টের মধ্যে এসকিউএল এ যাব, দেন হচ্ছে এসকিউএল এ এসে এইখানে আমাদেরকে লিখতে হবে সিলেক্ট স্টার পোস্ট। আমার পোস্ট স্টার দিছি, যার কারণে হচ্ছে যে পোস্ট টেবিলে সবকিছু পাচ্ছি। আর ইউজারের থেকে ইউজারের নেমটা আর ক্যাটাগরি নেম, আচ্ছা আমি কপি করলাম কোথা থেকে, এটা ম্যানেজ পোস্ট না, ম্যানেজ পোস্টের কপি করব না, আমরা কপি করব হচ্ছে যে এইখান থেকে এটাকে কপি করব। কপি করে এখানে হচ্ছে পেস্ট করলাম। দেন এখানে আমাকে যেটা করতে হবে যে এই যে হয় পোস্ট স্ট্যাটাস ইকুয়াল টু 1 এবং এর সাথে আরেকটা কন্ডিশন দিতে হবে, ঠিক আছে। তা আমি এটা শুরুতেই দিয়ে দিচ্ছি যে হোয়ার পোস্ট অফ, আচ্ছা আমি একবার এখানে লিখে দিই যে হোয়ার পোস্ট অফ স্লাগ ইকুয়াল টু, আমি ওইখান থেকে যে স্লাগটা পাচ্ছি সেইটা, এন্ড আমার ওই যে ওইটা তো থাকবেই যে পোস্ট অফ স্ট্যাটাস অবশ্যই হচ্ছে 1 হইতে হবে। তাহলে এটাকে এখন কাট করে আমরা এই post.php এর মধ্যে এসে এখানে বসাই দিব, আর এইখানে হয়ে যাবে হচ্ছে যে আমার স্লাগটা, ঠিক আছে। এবার এখানে প্রিন্টার করি, প্রিন্টার $post, তাহলে সে আমাকে কি রিটার্ন করে, আমরা যদি এখানে রিফ্রেশ দেই তো এই যে দেখেন সে হচ্ছে টোটাল কতগুলো ফিল্ড পাইছে এবং নাম রোজটা আমাকে এখানে শো করতেছে। এখন এই পোস্টটাকে আমাকে ওইখানে শো করাইতে হবে। তাইলে আমি এখানে যেটা করব, যেহেতু আমার একটা সিঙ্গেল রো, ঠিক আছে, আমি সরাসরি এখান থেকে রো ইকুয়াল টু mysqli css অবধি এটাকে হচ্ছে যে বের করে নিয়ে আসবে। ওর মধ্যে যে সমস্ত ফিল্ডগুলো আছে সেটাকে বের করে নেব। সেটা কার মধ্যে চলে আসছে, রো এর মধ্যে। আর রো এর মধ্যে থেকে আমার এই যে পোস্ট টাইটেল গুলো এখানে হচ্ছে যে বসে যাবে রো অফ টাইটেল, ঠিক আছে। দেখেন টাইটেলটা চেঞ্জ হয়েছে কিনা, এই যে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টাইটেলটা এখানে বিশাল বড়, ওইভাবে আমরা রাখবো না। নর্মালি এটা হচ্ছে যে H1 এর মধ্যে দেয়া, তো H1 এর মধ্যে না দিয়ে আমরা এটাকে যদি H5 এর মধ্যে দেই তাহলে যে সুন্দর দেখাবে, ঠিক আছে। দেন হচ্ছে যে অথর নেম, তো আমার এইগুলো কিন্তু যে এই পাশে করাই আছে, দেখেন একটু যদি খেয়াল করেন আপনারা, যে পোস্ট অফ হচ্ছে নেম সবকিছু কিন্তু আমার এখানে করাই আছে। তো জাস্ট আমি এখান থেকে এটাকে কপি করতেছি, কপি করে পোস্ট অন, এই টাইমগুলো আপনারা সুন্দর করে আপনাদের মতো করে হচ্ছে যে বসাবেন, আপনাদেরকে এগুলো দেখানো হয়েছে। আর এখানে অবশ্যই হচ্ছে রো হবে $রো, যেহেতু আমি রো ভেরিয়েবলের মধ্যে সবকিছু রাখছি। এবং এটাকে এখান থেকে কপি করি,
কপি করে স্টার্ট বুটস্ট্র্যাপের পরিবর্তে এখানে কি হবে, রো অফ নেম, তাহলে আমার ইউজার নেমটা এখানে চলে আসবে। আর এখানে হচ্ছে ইমেজ, আচ্ছা ইমেজটা পরে নিচ্ছি। আর এইখানে হয়ে যাবে হচ্ছে যে কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্টটা দিয়ে দিলাম। আর ইমেজটা যেহেতু আমার এখানে হচ্ছে ইমেজের সবকিছু করা আছে, আমি এখান থেকে এটাকে কপি করে নিতে পারি, কপি করে এইখানে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে রো অফ ইমেজ হয়ে যাবে। এবার এখানে যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু আমার এটা এখানে শো করতেছে, খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। আমি যদি হচ্ছে ওইখান থেকে কোনো কিছু এখানে হাইলাইট করে দিতাম বা কোনো ইমেজ এখানে সেট করে দিতাম, সেটা কিন্তু ওইভাবে চলে আসতো। যেমন আমি এটাকে আবার কপি করতেছি, কপি করে নতুন করে একটা পোস্ট জেনারেট করি, অ্যাড পোস্টে যাচ্ছি। ওই যে সেশনটা আমরা হচ্ছে আনসেট করি নাই, যার কারণে মেসেজটা কিন্তু এখনো ওইভাবেই রয়ে গেছে। এখান থেকে ধরেন পিএইচপি সিলেক্ট করলাম, টাইটেলের মধ্যে এটা সেট করে দিচ্ছি, আচ্ছা এতটুকু সেট করি। দেন হচ্ছে আচ্ছা এই যে এখানে একটা বিষয়, সেটা দেখেন আমি যখন এইখান থেকে কোনো একটা সিলেক্ট করতেছি, তখন কিন্তু এইখানে হচ্ছে যে আপনার স্ল্যাগটা জেনারেট হয় নাই। এটা কখন হচ্ছে যে যখন এখানে কোনো একটা মানে কি প্রেস করার পরে কিন্তু এই স্ল্যাগটা হচ্ছে। তো এটাও কিন্তু আপনারা সলভ করে ফেলতে পারেন, ঠিক আছে। এটা কিভাবে করতে হয়, এটা করার জন্য আমার অ্যাডমিনে এই যে অ্যাড পোস্টের মধ্যে দেখেন ওইটা আমি জেনারেট করতেছি কোথা থেকে, অন কি অ্যাপের মধ্যে এটা রাখছি। তো এটা হচ্ছে আর একটা ইভেন্ট আছে, এখানে হচ্ছে ব্লোর একটা ইয়ে আছে, ঠিক আছে। এই যে অন কি ব্লোর, এটা কি কাজ করবে, এটা হচ্ছে যে আপনি ওইটার উপরে জাস্ট হচ্ছে যে কার্সর নিলেই হচ্ছে, মানে এইটা নিলেই সে হচ্ছে যে ওইটা আপনার জেনারেট করবে। দেখেন আমি এখান থেকে হচ্ছে যে কোনো একটা কিছু যদি এবার সিলেক্টও করি, হ্যাঁ হ্যাঁ এটা এই যে দেখেন জাস্ট এখানে ক্লিক করা পড়লেই হচ্ছে সে কাজ করবে, ঠিক আছে। আপনি কিছু লেখেন বা না লেখেন, আমি যদি এখান থেকে কোনো একটা কিছু সিলেক্ট করি, দেন কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। আগের বার কিন্তু এটা হচ্ছিল না, আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি এটা এই পেজটা রিফ্রেশ দিয়ে এখান থেকে জাস্ট যে কোনো একটা কিছু ধরেন সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু কোনো কিছুই হয় নাই, ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি। বাট আমি যে কোনো জায়গায় যদি ক্লিক করি, ক্লিক করলেই দেখেন এখানে হচ্ছে যে অটোমেটিক স্ল্যাগটা বসে গেছে, ঠিক আছে। আবার এর সাথে সাথে হচ্ছে যে অন্যভাবেও করা যায়, যেমন ফোকাস একটা ইয়ে আছে, এটা যদি এখানে অ্যাড করেন, এটাকে জাস্ট এখানে হচ্ছে এটা অন ফোকাস দিয়ে দেন, এখানে অন ফোকাস, তাইলে যেটা হবে যে এবার আর ক্লিক মানে ক্লিকের ইভেন্টটা তো আমাদের অলরেডি আছে, সরি ক্লিক ইভেন্ট তো নাই, মানে যে ব্লোরটা যে কোনো জায়গায় ক্লিক করলে ওটা হয়ে যাবে। অন কি অ্যাপেরটাও আছে এবং ফোকাসটাও দিয়ে দিলাম। তো এখন কি হবে যে আপনি এখান থেকে কোনো একটা কিছু ধরেন হচ্ছে সিলেক্ট করলেন, এটা পেজটা লোডিং হচ্ছে, আমাদের সম্ভবত কোনো সিডিএন ফাইল অ্যাড করা আছে। এখান থেকে ধরেন কোনো একটা কিছু সিলেক্ট করলাম, করে আমি ধরেন কোথাও ক্লিক করি নাই, কিন্তু এর উপরে যখনই কার্সর নিয়ে যাব, আচ্ছা ফোকাসটা কিন্তু কাজ করে নাই, এর উপরে কার্সর নিয়ে গেলে ওইটা হচ্ছে কাজ করার কথা ছিল, ওইটা সম্ভবত অ্যাড হয়নি এখনো। একটু রিফ্রেশ দিয়ে নিই আবার, এখানে লিখলেই না হচ্ছে না, ঠিক আছে। এই যে এমনি ব্লরটা কিন্তু কাজ করতেছে, তো এরকম ফোকাসটা হচ্ছে যে ওইভাবে কাজ করে। তো আমার ফোকাসটা মেইনলি দরকার নেই, আমার হচ্ছে যে ওই দুইটা হলেই এখানে কাজটা হয়ে যাচ্ছে। যে আপনি এখানে কোন একটা কিছু লিখলেন, আপনি যদি কপি পেস্ট করে এনেও দেন, সাপোজ এখান থেকে হচ্ছে যে কিছু একটা কপি করে নিয়ে আসলেন, সাপোজ এটাকে হচ্ছে কপি করলেন, কপি করে এখানে হচ্ছে যে বসাই দিলেন, এই যে সে কিন্তু অটোমেটিক এখানে হচ্ছে যে চলে আসছে। আচ্ছা এরপরে এইখান থেকে আমি এটাকে কপি করতেছি, কপি করে এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এখানে এটাকে পেস্ট করে দিলাম। এখানে এরকম ভাবে অনেক কিছু পেস্ট করলাম। এখন এখান থেকে যদি কোনো কিছু হাইলাইট করতে চাই, যেমন
ধরেন আমরা এখানে একটা ইমেজও অ্যাড করে দিতে পারি, যে শুরুতে বা হচ্ছে মাঝখানে এইখানে আমার একটা ইমেজ থাকবে। তাহলে যে ইমেজে ক্লিক করে আমি ধরেন এই ইমেজটা এখানে অ্যাড করে দিলাম, এবং আপনি আপনার ইচ্ছা মতো এটাকে সাইজ দিয়ে লেফট রাইট ইচ্ছা মতো যেদিকে দরকার সেদিকে রাখতে পারেন। দেন হচ্ছে আমরা এই যে এটাকে হচ্ছে ধরেন এই সাইডে রেখে দিলাম এভাবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে। দেন হচ্ছে এই লেখাটাকে হচ্ছে যে একটু হাইলাইট করি, সাপোজ এটাকে হচ্ছে ইটালিক করে দিলাম। এটার কালারের চেঞ্জের অপশন কি এখানে আছে কোথাও? ওই ফিচারটা সম্ভবত এখানে হচ্ছে এই যে স্টাইলে যে জাস্ট হচ্ছে যে আপনি এটাকে মার্ক করে দিতে পারবেন, এই যে মার্ক করার অপশন আছে এখানে। আর এই যে H1 H3 H4 H5 এগুলো অ্যাড করতে পারবেন, টেবিল অ্যাড করতে পারবেন। এই যে কিছু সিম্বল আছে যেগুলো হচ্ছে যে এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারেন। এই যাবতীয় মোটামুটি বেশ কিছু জিনিস আছে। লিস্টের অপশন আছে, আপনি চাইলে হচ্ছে যে লিস্ট আকারে শো করে দিতে পারেন। এরকম বেশ কিছু জিনিস আছে। দেন এবার যদি আমরা এটাকে হচ্ছে যে অ্যাড পোস্টে ক্লিক করি, ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করি নাই, ক্যাটাগরিটা পিএইচপি সিলেক্ট করলাম। অ্যাড পোস্টে ক্লিক করলে এটা সেভ হয়েছে। আমরা যদি ম্যানেজ পোস্টে যাই, এখানে শো করতেছে। দেন আমার ইমেজটা কিন্তু এখনো এখানে শো করে নাই। কারণ কি? ইমেজটা আমি সিলেক্টই করি নাই। ঠিক আছে, ইমেজটা সিলেক্ট না করার কারণে কোনো ইমেজ কিন্তু আপলোড হয়নি। তো এবার আমরা লোকাল হোস্ট এসএসআইটি ব্লগ, দেন এখান থেকে হচ্ছে যদি ইন্টার প্রেস করি, তাহলে আমার এখানে হচ্ছে যে দুইটা পোস্ট শো করার কথা। দেখেন এই যে এখানে শো করছে। তো এখানে দেখেন লজিক্যালি আমাদের এখানে কি হওয়া উচিত, যে লাস্টে যে পোস্টটা হইলো সেটা কিন্তু হচ্ছে যে ফার্স্টে থাকার কথা, সেটা কিন্তু থাকছে না। তো এটা আমাদের করে দিতে হবে। এবং এখানে যেহেতু এই পোস্টার হচ্ছে যে আমরা ইমেজ আপলোড করি নাই, যার কারণে কিন্তু এখানে এই যে দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে। তো এটা আমরা ফিক্স করে দিতে পারি যে যদি কোনো পোস্টের যদি ইমেজ না থাকে তাহলে থাম্বনেলে আমরা ডিফল্ট ভাবে একটা ইমেজ শো করাই দেব। কিভাবে? আমার index.php তে এই যে এখানে আমাকে একটু কন্ডিশন দিতে হবে, এইখানে একটু কন্ডিশন দিতে হবে যে যদি পোস্ট অফ ইমেজটা না থাকে তাহলে আমার হচ্ছে যে ডিফল্ট যে ইমেজটা আমি শো করাতে যাচ্ছি সেটা, আর না হলে হচ্ছে যে পোস্ট অফ ইমেজ। তাহলে আমি এখানে কিভাবে লিখবো যে ইমেজ ইকুয়াল যদি হচ্ছে যে নাল হয়, ঠিক আছে, যদি এটা নাল হয় তাইলে হচ্ছে যে এটা, আর যদি না হয় তাইলে হচ্ছে যে আমার এই যে পোস্ট অফ ইমেজ যেটা আছে সেটাই হবে। আমি জাস্ট এটাকে এখানে দিয়ে দিলাম। আর এখানে তাহলে আমি ডিফল্ট ভাবে কোন ইমেজটাকে শো করাবো? ডিফল্ট ভাবে হচ্ছে যে আমাদের এই যে এখানে ধরেন একটা ইমেজ আছে যেটা আপলোডস এর মধ্যে, আপলোডস পোস্টের মধ্যে যে ইমেজটা আছে ডিফল্ট ভাবে এই ইমেজটাকে আমরা হচ্ছে যে দেখাই দিব। আমি জাস্ট এর নামটা এখান থেকে কপি করে নিই, এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে হচ্ছে যে বসাই দিলাম যে যখন নাল থাকবে তখন এই ইমেজটা শো করবে, আদারওয়াইজ হচ্ছে যে এটা শো করবে। দেখেন এটা কাজ করে কিনা। আমরা যদি এখানে রিফ্রেশ দেই, শো করে নাই কিন্তু। ঠিক আছে, আমি চেঞ্জ করছি কোথায়, এটা index.php তে কি বলছি যে পোস্ট অফ ইমেজ ইকুয়াল টু যদি নাল হয়, ফাঁকা হয়, তাহলে এই ইমেজটা হবে, নইলে এটা। আচ্ছা, এবার আমরা হচ্ছে লোকাল হোস্ট পিএইচপি মাইঅ্যাডমিনে যদি যাই যে ওটার মধ্যে কোনো ভ্যালু ইনসার্ট হয়েছে কিনা সেটা একটু দেখার বিষয়। ইমেজের পাথ দেওয়া লাগবে না? ইমেজের পাথটা তো দেওয়াই আছে। পোস্টের মধ্যে যদি আমরা যাই, আচ্ছা এখানে দেখেন এই যে একটা ইয়া কিন্তু টাইম কিন্তু ওই যে ফাইলের নেম কিন্তু আমরা জেনারেট করছি সেইটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তা আমরা ইমেজটা মানে পোস্টটা কিভাবে আপলোড করতেছি, অ্যাড পোস্টে যদি যাই, এইখান থেকে অ্যাড করার সময় কিভাবে অ্যাড করতেছিলাম। আচ্ছা, এই যে সে ফাইল পায় নাই, কিন্তু হচ্ছে যে ফাইল না পাওয়ার পরেও সে হচ্ছে যে নরমালি আমার এই যে ডেট দিয়ে হচ্ছে যে সে মানে কারেন্ট ডেট দিয়ে
ফাইলের নামটা জেনারেট করছে, কিন্তু কোনো এক্সটেনশন কিন্তু সে পায়নি। তো আমাদেরকে এখানে হচ্ছে যে একটা কন্ডিশন হচ্ছে যে দিয়ে দিতে হবে যে যদি এইটা যদি হচ্ছে যে না থাকে, ঠিক আছে, ফাইলটা যদি সেট না হয় তাইলে এই কাজটা হবে না। ফাইলটা যদি সেট না হয় তাইলে এই কাজটা হবে না। তাহলে আমরা এখানে একটু কন্ডিশনটা অ্যাড করে দিই, যে এটাকে কপি করি, এটাকে এখান থেকে কপি করতেছি যে ইফ is set ডলার্স ফাইল আন্ডারস্কোর ইমেজ অফ নেমটা যদি হচ্ছে যে সেট থাকে তখন হচ্ছে যে আমার এই কাজগুলো হবে। আর যদি না থাকে তাইলে কি হবে, তাইলে ফাইলস নেমটা হচ্ছে যে নাল যাবে। ঠিক আছে, তাইলে আমার হচ্ছে যে যখন পাচ্ছে না তখন ফাইলের নেমটা নাল করে দিলাম, তাইলে আমার ডাটাবেজে হচ্ছে যে ওইটা ওইখানে হচ্ছে যে নাল চলে যাবে। এই যে আমি যে হচ্ছে যে ফাইল নেমটা কই, এই যে ফাইল নেমের মধ্যে তখন হচ্ছে যে নাল চলে যাবে। আবার এখানেও আবার আরেকটা ইয়ে দিয়ে দেওয়া যায়, যদিও এটার ক্ষেত্রে আমাদের কোনো এরর যদিও আসতেছে না, যে আমার তো তাইলে যখন ইমেজ নাই তখন তো আর এই ফাংশনটাকে কল করার দরকার নাই, সেটাও আমরা হচ্ছে যে ওইখানে বলে দিতে পারি। তো এই মুহূর্তে ধরেন এটাকে আমি যদি এখান থেকে হচ্ছে যে নাল করে দিই তাহলে আমার ওইখানে হচ্ছে যে ইমেজটা শো করবে, এই যে ইমেজটা এখানে শো করতেছে। এবং আমি যেটাতে ক্লিক করতেছি সেটার হচ্ছে যে আমি এখান থেকে ডিটেলসটা দেখতে পাচ্ছি। এবং এর সাথে কি হচ্ছে, আমাকে আরেকটা কাজ করে দিতে হবে যে লাস্ট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্টে থাকবে। তাহলে আমাকে ওইখান থেকে অর্ডার বাই করে দিতে হবে। এই যে আমি হচ্ছে যে এইখানে যে কোয়ারিটা লিখলাম, এইখানে যে কোয়ারিটা লিখলাম শুধুমাত্র এইটার ক্ষেত্রেই হচ্ছে যে অর্ডার বাই কি হবে, পোস্ট অফ আইডি। ঠিক আছে, আমি এখানে হচ্ছে যে লিখে দিতে পারি অর্ডার বাই পোস্ট অফ আইডি, পোস্ট অফ আইডি। এখন আমরা যদি এখানে হচ্ছে যে রিফ্রেশ দেই তাহলে এই যে দেখেন লাস্টেরটা হচ্ছে যে এখন ফার্স্টে চলে গেছে। ঠিক আছে, লাস্টের পোস্টটা আমার ফার্স্টে চলে আসছে। আর আমি তো এখানে আসলে ডিজাইন নিয়ে তো কোনো কাজ করতেছি না, ডিজাইন তো হচ্ছে যে পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা কেমন টেমপ্লেট নিয়ে কাজ করতেছেন, সেই টেমপ্লেটটা কেমন, পুরোটাই হচ্ছে যে ওইটার উপরে নির্ভর করতেছে। এবং আমরা একটা সিঙ্গেল পোস্টও দেখতে পাচ্ছি। তো আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের এই প্রজেক্টে আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আবার ক্যাটাগরিগুলো শো করাইতে হবে, এবং সেই ক্যাটাগরিতে ক্লিক করলে শুধুমাত্র ওই ক্যাটাগরির পোস্টগুলোই হচ্ছে শো করবে। হ্যাঁ, এরকম কাজ করতে হবে। এবং আমরা চাইলে এই যে সার্চের কাজটাও করতে পারি, যে এখানে আমরা কোনো কিছু লিখে যদি গোতে প্রেস করি তাহলে ওইটা দিয়ে যেই কন্টেন্টটা আছে সেটা আমাদের এখানে শো করবে। এই ধরনের কাজগুলো আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, আজকে যেটা দেখানো হলো সবাই এটা ভালোভাবে প্র্যাকটিস করেন।